আপনি একটু আগেও ভালো, একটু আগেও আপনার শরীরে কোনো রকমের কোনো রোগ জড়তা ছিল না, একদম প্রফুল্ল ছিলেন, হাসি খুশি ছিলেন। হঠাৎ করে হঠাৎ করে আপনার শরীরে খাদ্যজনি শুরু হলো, হঠাৎ করে শরীরে চুলকানি শুরু হলো, আপনি পাগলের মতন শরীরে খাদ্যজনি টাদ্যজনি শুরু করে দিলেন, অস্থির হয়ে গেলেন। শরীরে যেখানে হাত লাগে, যেখানে একটু নখের আঁচড় লাগে, সেখানে লাল লাল চাকা চাকা হয়ে যায়, এমনিতেই লাল লাল চাকা চাকা হয়ে যায়, একটু আঁচড় টাচড় লাগলে ওটা আরও বেশি 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 বড় আকার ধারণ করে, লাল হয়ে যায়, গোটা গোটা হয়ে যায়, চাকা চাকা হয়ে যায়। আপনার কাছে খুব অধৈর্য লাগে, খারাপ লাগে, খারাপ লাগারই কথা। কারণ আমরা চিকিৎসা বিজ্ঞানে এই রোগটাকে বলি ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া। কারণ ইডিওপ্যাথিক কথাটা আননোন, মানে এটা আননোন অ্যালার্জি, অর্থাৎ রক্তের ইউসিনোফিল বেড়ে যায়। আপনার সেরাম আইজিটা স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। কত বেড়ে যায়? এটা 100-র উপরে হতে পারে, 200-র উপরে হতে পারে, 300-র উপরে হতে পারে, 400-র উপরে হতে পারে, 500-র উপরে হতে পারে। কারো কারো ক্ষেত্রে সেরাম আইজি 2000-এর উপরেও পেয়ে যাই আমরা। তখন আমরা নিজেরাই হতভম্ব হয়ে যাই। এই সময় অনেকটা রোগীর প্রাণ বিয়োগও ঘটতে পারে এই ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার কারণে। রেনাল ড্যামেজ হয়ে যেতে পারে, লিভার ড্যামেজ হয়ে যেতে পারে, হঠাৎ করে কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আরও বড় ধরনের সমস্যা হয় কিন্তু এই ইডিওপ্যাথিক আর্টিকেরিয়াতে। এটাকে কখনো ছোট হিসাবে ভাববেন না। ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার উপরে আমরা আলোচনা করব, আমি আলোচনা করব, পাশে দুজন আমার গেস্ট আছে, তারাও শুনতেছে ভিডিওটা, ভালো লাগতেছে। হ্যাঁ, এই যে আমার ডান পাশে যিনি আছেন, আমার পুরানো গেস্ট, দীর্ঘ 22 বছর আগের গেস্ট। তো সকলকে সালাম দিয়ে আমি এখানেই আলোচনাটা শুরু করছি। ইডিওপ্যাথিক আর্টিকেরিয়াটা কি? ইডিওপ্যাথিক আর্টিকেরিয়াটা আননোন। এটা কাদের কাদের হয়? এটা যে কোনো বয়সের যে কোনো লোকের হইতে পারে, ফরম চাইল্ড টু এল্ডার, ছোট থেকে বয়স্কদের সবারই কিন্তু এটা হতে পারে। এটার কারণ কজে আননোন। তবে হ্যাঁ, কিছু কিছু কারণটা আমরা লক্ষ্য করি। যেমন কেউ বলে, স্যার আমি তো কোনো রকমের হাঁসের মাংস খাইতেই পারি না। ঠিক আছে, হাঁসের মাংস খাইতে পারেন না, তাহলে আপনি কি খাসির মাংস খাইতে পারেন? হ্যাঁ স্যার, আমি খাসির মাংস খাইতে পারি। ঠিক আছে, আপনি হাঁসের মাংস খান। আপনার খাসির মাংস খাওয়ার দরকার নাই। খাসির মাংস খেলে যখন সমস্যা হয়, হাঁসের মাংস খেলে যখন সমস্যা হয়, দরকার নাই। কোনো কোনো রুগী বলে, স্যার আমি সানলাইটে যেতে পারি না, সূর্যের রশ্মি যদি আমার শরীরে লাগে তাহলেই আমার শরীরে এইরকম ফুলে টুলে ওঠে। তো হ্যাঁ, সানলাইটেও এই রকমের ক্ষতিকর প্রভাব থাকে। সানলাইটের ভিতরে কলিক্যালসিফেরল আছে, যেটা আপনারাও জানেন। আমরা সবসময়ের জন্য বলে থাকি ভিটামিন ডির একমাত্র উৎস কিন্তু সানলাইট, ওই সূর্যের আলো এক্সপোজার করা। এই এক্সপোজার থেকে কিন্তু অনেকের র্যাশ হতে পারে, ইচিং হতে পারে, এরকমের সমস্যা হতে পারে। কারণ সূর্যের আলোতে যে শুধু ভিটামিন ডি থাকে, ক্ষতিকরও কিছু দিকও থাকে। যেমন ওই মেলানোসিন মেলানোসিন থাকে ক্ষতিকারক, যেটা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই সূর্যের আলোও কিন্তু একটা কারণ। আর খাদ্যের ভিতরে অনেক রকমের খাদ্য। আমি পুঁই শাক খাইতে পারি, আমার কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে দুজন আমার পাশাপাশি আছে, কেউ পুঁই শাক খাওয়া মাত্রই তার শরীরে খাদ্যনি খাদ্য শুরু হয়ে গেল। আমারও এরকমের অ্যালার্জি আছে, আমি ওই খাবারটা কিন্তু বাদ দিয়ে দিছি, বেশি একটা খাচ্ছি না। আমি বিভিন্ন রকমের মাংস খাইতে পারি, কোনো রকমের সমস্যা নাই। আমার নিজেকে দিয়ে বলতেছি, আমি যদি শিম বা যেটাকে কি বলে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ গলদা চিংড়ি হোক বা বাগদা চিংড়ি হোক, এই চিংড়ি মাছটা খেলে কিন্তু আমার নিজেরও শরীরে কিন্তু খাদ্যজনি শুরু হয়। কিন্তু চিংড়ি মাছটা খেতে তো ভালো লাগে, তারপরেও মাঝে মাঝে খাই। খাওয়ার পরে আমি নিজেও কিন্তু দু একটা অ্যান্টিহিস্টামিন কিন্তু খেয়ে নেই। হ্যাঁ, তা না হলে আমারও কিন্তু একটু একটু খাদ্য যায়। এই চিংড়ি মাছ ছাড়া আমার অন্য অন্য কোনো বিষয়ের উপরেই নাই। কিন্তু রুগীদেরকে বলি, আপনাদের যে সমস্ত খাবারের উপরে অ্যালার্জি আছে, শুধু ওই খাবারটাই আপনি বর্জন করেন। আপনার সমস্ত খাবার বর্জন করার দরকার নাই। আমি যে খাবারটা খাচ্ছি, এটা আমার জন্য কিন্তু প্রযোজ্য, আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি যেটা খাচ্ছেন এটা আমার জন্য প্রযোজ্য নাও হতে পারে। আমি চিংড়ি মাছ খাচ্ছি, আমার কিন্তু কোনো অ্যালার্জি নাই, আপনার কিন্তু এই চিংড়ি মাছে অ্যালার্জি থাকতেও পারে।
হ্যাঁ, তো হ্যাঁ, এখন এই যে ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া এর লক্ষণটা কি? লক্ষণটা হঠাৎ করে শরীরে খাদ্যজনি শুরু হবে, হঠাৎ করে শরীরে চুলকানি হবে এবং তাপের তারতম্য অনুসারে হঠাৎ গরম গরম থেকে শুরু হতে পারে, হঠাৎ ঠান্ডা থেকে কিন্তু শুরু হতে পারে। আপনি এসি রুমে গেলেন, ওই এসি রুম থেকে কিন্তু আপনার শরীরে কিন্তু খাদ্যজনি চুলকানি শুরু হতে পারে। হ্যাঁ, আর এমনভাবে খাদ্যাবে আপনার হঠাৎ করে দেখা যাবে যে অ্যান্টিহিস্টামিন সে কিন্তু গিয়ে কাজ করতে পারতেছে না, সে মানে কিন্তু খুঁজে পাচ্ছে না যে আসল কারণটা কি। এখন একটা উদাহরণস্বরূপ বুঝাতে চাই যে আমরা ওই ধরুন এই 3টে ভাই আছি এখানে, এই 3 ভাই যদি সবাই জানে যে না আমরা 3টে ভাই, এই একই বাড়িতে আছি, আমরা আপন 3 ভাই। এখন আমরা যদি কুল ঘুষাঘুষি করি, কিলাকিলি করি, মারামারি করি, তাহলে কিন্তু পাশের লোকজন কিন্তু ছাড়িয়ে দিতে আসবে না, বলবে ও তো ওরা নিজেরা নিজেরা, ওরা নিজেরা নিজেরা এরকমের করে, আবার এমনি এমনি থেমে যাবে। কিন্তু যদি কেউ থামিয়ে না দেয়, তাহলে আমি আমার ভাইকে কিন্তু একটা দা দিয়ে কিন্তু একটা ছাদ দিতে পারি, একটা কোপ দিতে পারি, একটা আঘাত করতে পারি, আমার ভাই কিন্তু আমাকে একটা আঘাত করতে পারে, এতে কিন্তু আমাদের প্রাণহানি ঘটতে পারে। কিন্তু উচিত ছাড়িয়ে দেওয়া। কিন্তু অন্য কেউ যদি মারামারি করে, তখন কিন্তু আমরা কিন্তু ওখানে কিন্তু গিয়ে ভিডিও করি, ছাড়াইয়ে দেই। এটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে। ছাড়াই দিতে পারি আর না পারি, যেখানে মারামারি আছে সেখানেই কিন্তু আমরা একটা ভিডিও করে ফেলি। এই নিয়মটা কিন্তু সারা বাংলাদেশে বা সারা বিশ্বে কিন্তু প্রচলিত হয়ে গেছে। এটা দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে, কিন্তু এটা দেখেছি। তো আমাদের শরীরেও কিছু আছে, হিতকর কিছু ব্যাকটেরিয়া আছে, ইমিউনি সিস্টেম যাকে বলি। এখন এই ইমিউনি সিস্টেম নিজেরা নিজেরা যখন মারামারি করে, তখনই কিন্তু এই ইডিওপ্যাথিক আর্টিক্রিয়াটা কিন্তু হয়ে থাকে, এই বা শরীরে কিন্তু এই রকমের অ্যালার্জির প্রতিক্রিয়াটা হয়ে থাকে। এখন এর চিকিৎসাটা কি? এর চিকিৎসাটা ওই যে খাবারে আপনার এই সমস্যাটা হয়, যে অর্থাৎ আপনি রৌদ্রে গেলে যদি এই সমস্যাটা হয়, আপনি রৌদ্রতে বর্জন করবেন। আপনি যদি পলিস্টারের কাপড় পরলে যদি এরকম হয়, পলিস্টারের কাপড় পরা বন্ধ করুন। আপনি যদি দেখেন যে সূর্যের আলো ছাড়া প্রচণ্ড ঠান্ডায় হয়, তাহলে প্রচণ্ড ঠান্ডাটাকে আপনি অ্যাভয়েড করুন। এই রকমের যে জিনিসই আপনার হচ্ছে, ওই জিনিসটা অ্যাভয়েড করুন। যে সমস্ত খাবারে দেখতেছেন যে খাবারে এরকম আর্টিকেরিয়া হয়, ওই খাবারটা বর্জন করুন, তাহলেই আপনি ভালো থাকবেন। আর আমরা এরকমের রুগীদেরকে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। হ্যাঁ, বিশেষ করে সেরাম আইজিটা দেই, সিআরপি টেস্ট দেই। এই টেস্টটা দিয়ে তারপর আসে রোগটা শনাক্ত করি। রোগটা শনাক্ত করে তারপর আসে কিছু অ্যান্টিহিস্টামিন দেই। বিশেষ করে এখন থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, বিশেষ করে ক্লোরোফেনিরামিন মেলিয়েট, হ্যাঁ, ওই ফেনিরামিন মেলিয়েট, এগুলোতে কিন্তু ভালো ভালো কাজ করে। হাইড্রোক্সিজেন হাইড্রোক্লোরাইড, হ্যাঁ, এতে কিন্তু একটা ভালো কাজ করে। থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এটাও কিন্তু ভালো কাজ করে। লিভো সিটেরিজিন, তারপর আসে লিভো সিটেরিজিন, তারপর আসে লোরাটিডিন, এখানে ভালো কাজ করে। ভ্যাক্সোফেনাডিন নামে একটা ভালো মানের কিন্তু একটা অ্যান্টিহিস্টামিন আছে, এই ভ্যাক্সোফেনাডিনটাও ভালো একটা কিন্তু কাজ করে। তো আর্টিকেরিয়ার উপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। সৃষ্টিকর্তা আপনাদের সকলকে মঙ্গল করুক, সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক। থ্যাংক ইউ অল।